সাপ একটি রহস্যময় এবং কখনো কখনো ভয়ঙ্কর প্রাণী, কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু সাপ আছে যারা তাদের বিষের জন্য বিশ্ববিখ্যাত? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং বিপজ্জনক 7টি সাপের সম্পর্কে। আপনারা যদি সাপ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি মিস করবেন না। চলুন শুরু করা যাক। 1 নম্বরে ইনল্যান্ড তাইপান। ইনল্যান্ড তাইপানই এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষধর সাপ। এক ছোবলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্তবয়স্ক অন্তত 100 জন মানুষকে মারার জন্য যথেষ্ট। ইনল্যান্ড তাইপানের বসবাস অস্ট্রেলিয়ায়। লোকালয় থেকে দূরে নির্জন এলাকায় এদের বসবাস। জীবনের জন্য হুমকি মনে না করলে ইনল্যান্ড তাইপান সাধারণত আক্রমণ করে না। 2 নম্বরে কোস্টাল তাইপান। তাইপান পরিবারের এই সাপটিরও আবাসভূমি অস্ট্রেলিয়ায়। নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উপকূলবর্তী স্যাঁতসেঁতে বনভূমিতে এদের বসবাস। কোস্টাল তাইপান অবিশ্বাস্যরকম দ্রুত গতিতে দৌড়াতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু বুঝে ওঠার আগেই এরা কামড় বা বিষ দাঁত বসিয়ে দিয়েছে। 1956 সালে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আবিষ্কারের আগ পর্যন্ত এই সাপের কামড় খাওয়া মানুষ খুব একটা বেঁচে ফিরত না। 3 নম্বরে কিং কোবরা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্যমতে কিং কোবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। বাংলাদেশে এদেরকে শঙ্খচূড় এবং রাজগোখরা নামেও ডাকা হয়ে থাকে। এরা সর্বোচ্চ 18 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন সহ এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ রয়েছে। এই সাপ সাধারণত ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। অন্যান্য সাপের তুলনায় বেশ দূর থেকেই যেকোনো জীবের উপস্থিতি টের পাওয়ার এক অসাধারণ ক্ষমতা রয়েছে কিং কোবরার। নিজের জীবনের জন্য হুমকি মনে করলে কিং কোবরা আক্রমণ করে বসে। প্রতিবার ছোবলে একটি কিং কোবরা যে পরিমাণ বিষ ঢেলে দেয় সেটি একটি পূর্ণবয়স্ক হাতিকে কয়েক ঘন্টায় এবং একজন মানুষকে মাত্র 15 মিনিটেই মেরে ফেলতে পারে। 4 নম্বরে ব্যান্ডেড ক্রেইট। শীর্ষ বিষধর সাপের তালিকায় 4 নম্বরে রয়েছে ব্যান্ডেড ক্রেইট। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এটি ডোরা কাটা শঙ্খিনী, ডোরা কাটা কালকেউটে, শাঁকিনী, শাঁখামুটি ইত্যাদি নামেও পরিচিত। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ লক্ষ্য করা যায়। বাড়ির আশেপাশের বিভিন্ন ঝোপঝাড়, কাঠের মাচা ইত্যাদি শুকনো জায়গায় এরা থাকতে পছন্দ করে। দিনের বেলা এরা ধীরগতিতে চলাচল করে এবং রাতের অন্ধকারে আক্রমণ করতে পছন্দ করে। এই সাপ অন্য প্রজাতির সাপ ধরে খেয়ে ফেলে। 5 নম্বরে ছস্কেলড ভাইপার। ভারতে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার একটি উল্লেখযোগ্য অংশই মারা যান ছস্কেলড ভাইপারের কামড়ে। মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশেও ভাইপার প্রজাতির এই সাপ দেখা যায়। হুমকি মনে করলে ভাইপার প্রজাতির অন্যান্য সাপ হিস হিস শব্দ করলেও এরা সেটি করে না। তার বদলে শরীরের আবরণ বা খোলসে ঘষা দিয়ে ভিন্ন রকম শব্দ করে। 6 নম্বরে রাসেলস ভাইপার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয়, রাসেলস ভাইপার সেগুলোরই একটি। রাসেলস ভাইপারকে বাংলাদেশে চন্দ্রবোড়া এবং উলুবোড়া নামেও ডাকা হয়ে থাকে। কয়েক দশক আগে বাংলাদেশে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। ফলে ভারত এবং শ্রীলঙ্কায় কৃষকেরাই এই সাপের দংশনের শিকার হন বেশি। 7 নম্বরে ইস্টার্ন টাইগার। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পার্বত্য এবং তৃণভূমি এলাকায় ইস্টার্ন টাইগার সাপ দেখা যায়। এই প্রজাতির সাপের শরীরে হলুদ এবং কালচে রঙের ডোরাকাটা দাগ দেখা যায়, যা অনেকটা বাঘের মতো। সে কারণেই এদেরকে টাইগার নামে ডাকা হয়ে থাকে। এই সাপের বিষ এতটাই ভয়ানক যে এটি দংশনের মাত্র 15 মিনিটের মধ্যেই মানুষের শরীর অবশ হয়ে পড়ে। তবে এরা নির্জন স্থানে বসবাস করায় মানুষের সঙ্গে খুব একটা দেখা হয় না, ফলে মৃত্যুর ঘটনাও সচরাচর দেখা যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।